নাজমুল ইসলামকে আপনারা চিনতেন? মানে এই গত ২-৩ মাস আগে? আমি চিনতাম না। চেনা শুরু করেছি যখন উনি তামিম ইকবালকে নিয়ে ভারতীয় দালাল বলে ফেসবুকে পোস্ট করেন। এরপরে তো একটা ঝড় বয়ে গেল। তামিম আর আহ, এ, তামিমের পক্ষ এবং বিপক্ষ নিয়ে অনেক কথাবার্তা হলো ফেসবুকে। পরবর্তীতে এই নাজমুল ইসলাম বিসিবি পরিচালক কী করলেন? বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে প্রশ্ন তুললেন। হুম তো এই নাজমুল ইসলাম হঠাৎ করে কিভাবে আসলেন? মানে সোশ্যাল মিডিয়াতে হুট করে নাজমুল ইসলামকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই নাজমুল ইসলামকে, উনি হচ্ছেন বিসিবি পরিচালক। এই যে গতবার যে ভোট হলো বিসিবিতে, সেখানে নির্বাচিত পরিচালক এবং হচ্ছেন উনি বিসিবিতে অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সো এই জায়গা থেকে একজন পরিচালক সাবেক ক্রিকেটার এবং অধিনায়ককে ভারতীয় দালাল বলে আখ্যা দেওয়া, এটা আসলে অনুচিত কাজ এবং এটা করা উচিত না। ওনার যে দায়িত্ববান হওয়ার কথা, দায়িত্বশীল আচরণ করার কথা, সেটা তো উনি করেননি। উল্টো এমনভাবে তামিম ইকবালকে ভিকটিম বানালেন, যেটা হওয়া উচিত ছিল না। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে উনি ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে প্রশ্ন তুললেন। হ্যাঁ, এরপরে সেটার প্রেক্ষিতে কোয়াব ক্রিকেটারদের যে সংগঠন, তারা কি করলো? বিপিএল চলাকালীন ম্যাচ স্থগিত করলো, সংবাদ সম্মেলন করে নাজমুল ইসলামের পদত্যাগ চাইলেন এবং আলটিমেটাম দিলেন। সেটা ধীরে 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 সেটা আপনারা সবাই জানেন, সেটা ধীরে ধীরে এখন প্রলেপ পড়ে গেল এই জায়গায় এবং হচ্ছে এটা এখন সবাই ভুলেই গেছে এই জায়গাটা। আর নাজমুল ইসলামও কি করলেন? পরবর্তীতে চলে আসলেন শপথে এবং উনি অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এখন। কিন্তু নাজমুল ইসলাম এখানে থেমে থাকেননি। তিনি করছেন কি? এই সে বিতর্ক মানে একটু চাপা পড়ে না যেতে যেতেই যাওয়া মানে গত ২ দিন আগে একটা বেসরকারি টিভি চ্যানেলে গিয়ে উনি আবার বিতর্কিত মন্তব্য করলেন। কি করলেন? এবার প্রশ্ন তুললেন উনি আম্পায়ারদের বেতন নিয়ে। উনি বললেন আগে আম্পায়াররা 700 টাকা, $700 বেতন পেতেন, এখন সেটা ২,০০০, ২ বছরের ব্যবধানে। সো ইনক্রিমেন্ট দিল, এটা এত এত বেশি পরিমাণে কেন বাড়ছে? এটা নিয়ে ক্ষোভ জানালেন কে? ইফতেখার রহমান মিঠু, যিনি হচ্ছেন আম্পায়ারদের এইসব দায়িত্ব সামলান। উনি ক্ষোভ জানিয়ে বললেন কেন তিনি নাজমুল এই ধরনের প্রশ্ন করছেন সেটা তিনি জানেন না এবং এটা উচিত না। হ্যাঁ, বাইরের দেশের যে আম্পায়ারদের বেতন, আমাদের বাংলাদেশের বেতন, সেটার আকাশ পাতাল যে তফাৎ, উনি না জেনে সেটা আলোচিত হওয়ার জন্য মন্তব্য করে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, ওনাকে কি আসলে থামানো যাচ্ছে না? উনি যেমন খুশি তেমন কথা বলে যাচ্ছেন। এমনিতে বিসিবি বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ না খেলার ফলে খুবই চাপের মধ্যে আছে। তার মধ্যে নাজমুল ইসলাম একের পর এক এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। আসিফ, সঙ্গী শিল্পী আসিফ বিসিবিতে এসে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। এমনিতে খেলার কোনো নাম নয়, বাংলাদেশের ক্রিকেটের খুবই বাজে অবস্থা। তার মধ্যে বিসিবির এসব হত্যাকর্তাদের দিয়ে কী করবে? তারা তো ক্রিকেটটাকে ধ্বংস করে ফেলছে। একজন দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের মন্তব্য করা আসলে যে অনুচিত, সেটা ওনারা কোনোভাবেই বুঝতে পারছেন না। ওনাদের উচিত ছিল কথা না বলে মাঠের কাজ নিয়ে করা, মাঠে কাজ দেখা। সেটা ওনারা করছেন না। উল্টা একের পর এক বিতর্কিত মন্তব্য। ওনাদেরকে থামানোর কিছু নেই। কথা হচ্ছে আমাদের যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, উনিও তো চাপে আছেন। উনি এমন চাপে, ওনার নিজেকে সামলাতে হচ্ছে। উনি নাজমুল ইসলাম আসিফদের সামলাবেন কীভাবে? এই যে সমস্যাটা, এটা প্রকট হয়ে দেখা দিয়েছে। কিছুদিন আগে রিয়াসাত আজিম, বিসিবি আরেক পরিচালক, সাবেক বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক না খালেদ মাহমুদ মাসুদ পাইলটকে যেভাবে সংবাদ সম্মেলনে অপদস্থ করলেন, এই রূপের পর্যায়ে চলে গেছে বিষয়গুলো। বা অর্থাৎ হচ্ছে সাংবাদিক, ক্রিকেটার এবং হচ্ছে বিসিবি পরিচালিত ত্রিমুখী সংঘর্ষ লেগে গেছে চারিদিকে। মাঠে ক্রিকেট নেই, কিন্তু তর্ক বিতর্কে ভরপুর বাংলাদেশের ক্রিকেট বোর্ড। কী হবে সামনে দেখা যাক।